নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। এখন মামার এলিয়ে যাইতেছি মোহনগঞ্জের বাজারে আর কি। তো মোহনগঞ্জ থেকে আপনার কলের যে যুগালপাতি আছে সব কিছু আনতে যাইতেছি আর কি। আজকে তো আমি কালকে যে ভিডিওতে দেখছিলেন যে বয়স্ক লোকের বাড়িতে গেছিলাম আমরা, তো এই লোকের কলের জন্যে এখন সকালবেলা বাড়ি থেকে বাড়িয়ে গেছি, মানে বাড়ি যাইতেছি আর কি। রবি মামার সাথে আছে, আর আমরা এখান থেকে অটো দিয়ে চলে যাই। রতন ভাই গেছে গা বলি মোহনগঞ্জ মামা, এলার জামাই রিস্কাটা বলি সমস্যা হয়েছে যে এটা ঠিক করবার লেগে লয়ে গেছে। কারণ কইতেছে তো ভাই আপনার একটা অটো দিয়ে আয়রুন, পরে হ্যাঁ গিয়ে একসাথে যোগ হইব। হ্যাঁ, এই গুডাউনটা আছে না, গুডাউনটার সামনে হ্যাঁ থাকবো আর কি। আমরা অনেক গাড়ির অপেক্ষায় মামারে নিয়ে দাঁড়ায় রয়েছি আর কি। তো গাড়ি আইলে পরে আমরা মোহনগঞ্জের দিকে যাই আর কি। তো এটা আমরা সেই যে একটা অটো আইতেছে, দেখা যায় একটা কি কাজের লেগে রঙের লাগে বলবে তো দোকান থেকে আপনার ওই যে কলের যে আপনার 5টা আছে রডের, এটা আনা হয়েছে, আর হলো কল আনা হয়েছে আর কি। আমরা অপেক্ষায় আছি, গোডাউনও যাইতেছে, গোডাউন থেকে 5 আর বাকি যে মালামালগুলা এগুলা গোডাউন থেকে দিব আর কি। আমরা অপেক্ষায় আছি, রিস্কা নিয়ে এসে পড়ছে আর কি। প্রত্যেকটা দোকানদারেরই আপনার দোকান বোধহয় তাহে ভিতরে আর গোডাউন তাহে বাইরে, নাহলে তো বাজারের ভিতরে আলাদা আলাদা করবো। ফিল্টারটা মামু ধরুন, ফিল্টারটা এটা নরম। আচ্ছা বান্ধালো নাহলে তো যাইতে না। হ্যাঁ একটু ধরে রাউন যে এটাই পাতলা, এটা চাইলে গাইছে চিট বলা হয়েছে। আর কি দাবাই রয়েছে না? আচ্ছা, ইট আর লগে আপনার শুক্রিয়ানো বড়া শেষ আর কি। এখন ভালো ডিপোর্টাস জানি গেছে 5 কো এলছো। ও না 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 5 তো আছে, আমিও তো কইতাছি এটি কলের নিচটা ফাঁকা করবো যে, এটার জন্য আপনার এখন ইট বালু আর লোকে সিমেন্ট, বড় সিমেন্টও বড় লাগবো আর কি, উপরে ভরবো আর কি। এই যে বালু লইতেছে, কাম দেয় চিকন বালু লইছি হলো কি আপনার কলের যে নিচ জায়গাটা এটা ফাঁকা করার লাগে। আর এর থেকে মোটা বালু নেওয়া লাগবো, এটা হচ্ছে আপনার ওই কলটা যখন বয়াইব কলের ভিতরে মোটা বালু সারণ লাগে আর কি, ফিল্টারের ভিতরে, পাইপের ভিতরে আর কি। তো এই কারণে আপনার মোটা বালুর জন্য আমরা এখন এনে অপেক্ষা করতেছি। Gracias.
মানুষ লাগে। আমি যে কইলাম ব্যাগে দাও না কো এনে কি নামানি লাগবো? রাস্তা আর ঘাটের অবস্থা খুব খারাপ, এই কারণে আপনার মাল আবার নতুন করে নামাইয়া পরে আবার মাল উঠানি লাগবো আর কি। হ্যাঁ তোরা রাস্তাটার মতো জগৎ এমন কোনো খারাপ রাস্তা আর নাই। রাস্তাই নাই, একবার যাইলে আর এমন চাইতো না আরেকবার আউন। হ্যাঁ সভ্য না, যে পরিমাণ কষ্ট হয়েছে মানুষটির। আজকে 50 বছর ধরেই তারা রাস্তা ঠিক করে দিতেছে। সে যা বেলা ইলেকশন হয়, ইলেকশনের বেলা মিষ্টি মিষ্টি কথা, ইলেকশন শেষ হয়ে গেলে গাই ভরে আর কোনো খোঁজ খবর নাই। এবেলা আর ফাও ধরেও চেয়ারম্যানটা হওয়া যায় না, এই তো অবস্থা। হ্যাঁ হ্যাঁ কি পরিমাণ কাঁঠাল আইছে দেখ, একেবারে গাছের তল থেকে শুরু হয়েছে, প্রচুর কাঁঠাল। জেনে আইছে আইসেই, আর যেটা তো আইসে না আইসেই না। অনেকটা জায়গা হাইটটা যাইতে হইতেছে। এই জায়গাটার মধ্যে আবার কিছু কিছু জায়গা খারাপ আছে, তো এই কারণে আমরা রিস্কা আগে দিয়ে পাঠাই দিছি আর কি, মাল দিয়া। আসলে সবচেয়ে বড় কথা হলো কি জানেন, আমার কষ্টটা তখনই সার্থক হইব যখন একটা গরিব অসহায় লোক, তার মনে করেন যে একটা স্বপ্ন তার পূরণ হইব, তখন গিয়ে আমার এই মনে করেন যে আপনার কষ্টটা সার্থক হইব। কারণ আমি যে লোকটারে দিতেছি, আনাম গ্রামের মানুষ কইতাছে যে, বলতেছে যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা সবচেয়ে ভালো কাজ করতেছেন, এর চেয়ে আর কাজ ভালো কিছু নাই। যতদিন পর্যন্ত এই কলে পানি উঠবো ততদিন পর্যন্তই মনে করেন যে আপনার যে ব্যক্তি দিচ্ছেন এই ব্যক্তির লাগেও দোয়া থাকবো, আমার লাগেও দোয়া থাকবো। কিন্তু সমস্যাটা হইলো এত পরিমাণ কষ্ট নিয়ে যাওয়া মাল যেটা বলার বাইরে। বাজার থেকে অন্তত 3 কিলোমিটার রাস্তা খারাপ, এই রাস্তাটা পারাপার করিয়া এটা এক ধরনের চর অঞ্চল আর কি। তো চরের মধ্যে এই গ্রামের নাম হয়েছে মল্লিকপুর, চর মল্লিকপুর গ্রামের নামই হয়েছে চর মল্লিকপুর। তো এই গ্রামের মানুষ আসলে বিশেষ করে ধরেন আপনার শাকসবজি এটা সেটা যখনই আপনার ধান জমি কোন চাষ টাস করে না, তখনই কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না, মানে কাঙ্ক্ষিত দামটা পায় না। তার কারণ হইল কি আপনার এই গ্রামের মানুষ তো সময় মতো আপনার জিনিসপত্র লইয়া বাজারও যাইতে পারে না, গাড়ি ঘোড়ারও অভাব, একটা ফসকিসি করলেও আপনার সঠিক দাম পায় না। কারণ এই যে সময়ে যদি না নিতারেন তাহলে তো হইতো না। সারা বছর পরে একই অবস্থা, ভাঙ্গা রুঙ্গা এটা সেটা আছেই। মামা জিগান যে রিস্কার কি কোনো ক্ষতি টতি হয়েছে কিনা?
মানে এত গরিব মানুষ কারণ আমার লাগিয়ে হের ক্ষতি হোক আমি তো চাইতাম না। এখন কি মামুর যাওয়া লাগবে সাথে না টাইম নিয়ে লইন যান গে রাস্তাটা রেকর্ড করা রাস্তা আমরা এলাকাত গরিব দেখে ধরবো এটা কলতে আর ভাই কইয়া বুঝা লই আর আমরা ভিডিও দেখতে আজকে সৌরভরা বাড়িতে আইছিলাম আর কি। তো আসলে আমরা যারা বাড়িতে আইছি তারা তো একবারে অসহায় মানুষ, তারা আপ্যায়ন করার মতো কোনো অবস্থান নাই। তো পাশের বাড়ি আছে যে সৌরভ, তাদের বাড়িতে আর কি আমাদের একটু চা নাস্তার ব্যবস্থা করছে আর কি। আইসি তো দেখবার লাগি তোমারে আসি ভাই মোটামুটি। কই যাও বেড়ানি যাইছিলা নাই তা না না গ্রামীণ গেছে আরো দূরে বেশি দূরে গেছে হ্যাঁ হিনকে হিরা হিনকে হিরা আরো করবো মুলান হাস করছে হাবেল মুলান হরিয়া হাবেল হাস করছে হরিয়া হিরে গেছে মেয়ের জামা বোধ হয় মোলা না। হ্যাঁ আপনার বেদনা কমছে? ওষুধ যে খাইছিলেন? বেদনাটা একটু কম লাগতেছে নালে দুধ দেয় খাইলে দুধ হ্যাঁ ওষুধটি খাই দেন যে ঠিক মতো। খাইছি এই বাড়িটা হলো কি আপনার আমার সাথের বাড়ি, যে আমার সাথের দোকান, যে কাপড়ের দোকান মাঝে মাঝে ভিডিওতে দেখেন বাজারে, তো তারার বায়ানচারের আর কি, তারা 4 ভাইয়ের 4টা বাড়ি আর কি মরিচ টরিচ শুকাইতেছে। সামনে হয়েছে একটা দোকান আর কি। সৌরভ কি কবুতরও ভালো? কবুতরও ভালো না আপনারা? ঘরে মতো চলে গেছে না হ্যাঁ উসমান ভাই আমি যাইতেছি গা বুঝছো,
কল ঠিক করে দিয়ে দেবো কালকে সকালে আইব রাজমিস্ত্রি বুঝছো রাজমিস্ত্রি আয়া পরে মনোরঞ্জন আপনার এই ফাঁকা টাকা যেটা করণ লাগে এটা করে দেওয়া যাইব কালকে আজকে তো আর করতে পারতো না কারণ বাড়িটা তো একটু বহন লাগবো বুঝছো আর আর এই যে যেন একটা গর্ত থাকবো বুঝছো এই গর্তটা মনোরঞ্জন আপনি একটু একটা লুক দিয়া বাবা সমান করে রাখবেন মানে গতটা বরট করে আলবেন আর কি এই যে গাতাটা যে করছে এই গাতাটা একটু বর্ত বরট করা সমান করে রাখবেন মেস্তুরি আয়া যাতে সুন্দর মতো আপনার এই কামটা করে দিয়ে যেতে পারে ভাত খাওয়াইছেন আপনারা হ্যাঁ ভাত খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ ভাত রান্তা আছে আর টিয়া পয়সা যদি বাউশন এটি দিন তাড়াতাড়ি দিলেন আমরা যাই গা সময় নেই টিয়া কত আছে না 30-40 আছে 30-40 হইলে হইব কি আছে দেবে টিয়া দন লাগবো তারও বেশি টিয়া 4000 দন লাগবো উসমান ভাই কিতা কয় ইলা গা দেয়া যায় কিতা কোন আমনে কিছু কয় না তোতে আমি 20000 দিলাম আমার কি মোটর দিয়ে দিছো হ্যাঁ হানি আনো লাগবো আমার কষ্ট হইব আচ্ছা আচ্ছা 20 টাকা দিল আমার লুসকান আচ্ছা আচ্ছা এই কথা কইলছে এইলা এইলা না কইলে কোরা আছে না আচ্ছা আচ্ছা শুনুন ভাবি যে ব্যক্তি দিছে এই ব্যক্তির লাগিয়া দোয়া করুন যে আপনারা দুইজন দোয়া করুন যে আসলে আপনারা তো সরল সোজা মানুষ মনে হয় এটা তো কোনো কিছু বুঝুন না যাই হোক আপনারা মন থেকে দোয়া করুন যে উসমান ভাই আপনি হেলা লাগিয়া নামাজ পড়ে দোয়া করুন যে ব্যক্তি দিছে কারণ আপনার দোয়া করবেন কোহায় দেখো না হেলার পর হ্যাঁ আচ্ছা আচ্ছা আব্বাজি দেখুন কিতা দেখুন জানে হ্যাঁ রসুনা কোন নম্বরটা রসুনার নাম্বারটা দেখবেন এলে হয়েছে আপনার কি না লাগে যে যারে কল দিছি হিলার দেও আপনার দেওয়ার লাগে তো হিলা বড় ভাইবো আর কি ওই যে হিলা তো একটু সহজ সরল মানুষ তো উনি বাড়ির যত কাজ টাজ আছে সব কিছু উনি দায়িত্ব মানে করে করছে আর কি উনার এন থেকে পানি টানি যা আননের কাম A to Z সব কিছু হিলাই করছে তো আমরা ওখানে যাইতেছি আর কি আমারও দোকানের সময় হয়ে যাইতেছে তো কালকে পরে রাজমিস্ত্রি আইব বুঝছেন সকালবেলা আর একটু কষ্ট করে এই যে কেন যে আপনার এই যে ঘরটা যে আছে এটা একটু কষ্ট করে বরট করে আলতো গুঞ্জে হ্যাঁ তাহলে রাজমিস্ত্রি খালি ই করে আলবো যাও যাই 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 আপনি 60 টাকা দিন না আর খাইতাম না সৌরভরা বাড়িতে খাওয়াইছে শ্যামাই খাওয়াইছে হ্যাঁ যাই যাই উঠুন 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 এটা কি মুক্তা গাছ না মুক্তা গাছ এটি দিয়ে ইয়ার বেতি বেতি টেতি বাঁধবে ওটা সুলতান ভাই দাদা কাঁচা মরিচ লিয়ে যেতেছে হ্যাঁ হ্যাঁ শেষই প্রায় আলো কোন বেটা রাস্তা কত খারাপ যাই হোক কাজ কাম আপনার ফল বয়েল কমপ্লিট হয়ে গেছে আর কি মিস্ত্রি আসছিল তো আমি তো অর্ধেক কাজ থই এসে পড়ছিলাম আর কি আমি দোকান খুলবাম প্রায় 3:30টার উপরে বাজে গেছে তো কালকে আর কি মিস্ত্রি যাইবে ওগুলোকে রাজমিস্ত্রি আর কি কালকে সকাল থেকে দইব মানে কাজ ধরবো আর কি একদিন আপনার মাটিটা একটু যদি শক্তটা হয় তাহলে যেমন কাজটা করা যায় না আর কি তো এই কারণে আপনার মাটির কাজ পাকা করার যে কাজটা এটা আগামীকালকে করবো আর কি সকাল থেকে যদি কোনো তার বিপদ আপদ না আয়
তো যাই হোক আমি আর দুপুরবেলা আর বাড়িতে গেছি না, কারণ আমি পাশের বাড়িতে একটু হালকা পাতলা নাস্তা করছিলাম, এখন আবার দোকানে যাইলে দেরি হয়ে যাবো দোকানের, এই কারণে আর কি আর দোকানে গেছি না। রাত্রে একবারে গিয়ে আর পাঁচটা খাই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আজকে আর বাড়ির ভিডিও দিতে পারছি না। আর এই অসহায় মানুষটা আজকে সারাদিনটাই মনে করি ওনার পাশে কাটাইছি। তো যাই হোক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।